সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মুজাহিদুল ইসলাম হোসেন। আজকে আলোচনা করব, আপনারা দেখতেই পাচ্ছেন যে 547 পদে বাংলাদেশ সেনাবাহিনীতে যে অসামরিক যে পদগুলো আছে, অর্থাৎ সামরিক না অসামরিক যে পদগুলো আছে, একটা বিশাল সংখ্যক একটা সার্কুলার এসেছে এবং এই সার্কুলারে কোন কোন পদে সার্কুলার হয়েছে, এর সুযোগ সুবিধা, পাশাপাশি এটার পরীক্ষা পদ্ধতি বা নিয়োগ পদ্ধতি সবকিছু আমি বিস্তারিত আলোচনা করব। তো আপনারা চাইলেই কিন্তু এই বিশাল সংখ্যক পদে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। 547টি পদের একটা বিশাল সার্কুলার এসেছে। অসামরিক যে লোকরা যারা রয়েছেন, অসামরিক যারা রয়েছেন, তারা এখানে চাইলেই আবেদন করতে পারবেন। তো আমরা শুরুতেই সেই আবেদন প্রক্রিয়া সম্পর্কে একটু বিস্তারিত আমরা আলোচনা করব। তো এই যে বাংলাদেশ সেনাবাহিনীতে যে সার্কুলারটি এসেছে, সেই সার্কুলার থেকে আমরা কোন কোন পদে সার্কুলার এসেছে সেটা আমরা একটু দেখি। তো শুরুতে এসেছে বাবুর্চি। এই বাবুর্চির গ্রেড হচ্ছে কত গ্রেড? 20তম গ্রেডের একটি চাকরি, একটাই শূন্য পদ আছে। এটা 8ম শ্রেণী বা জেএসসি বা সমমান পাস থাকলে এখানে হয়ে যাবে। আর পাশাপাশি যেটা হচ্ছে যে রন্ধন কাজে আর কি, মানে শুধু রান্নার কাজ না, বাবুর্চি বলতে এখানে বিভিন্ন প্রকার কাজে তাকে মানে বিভিন্ন প্রকার রান্নায় তার অভিজ্ঞতা থাকতে হবে। সহজ কথা, বিভিন্ন প্রকার রান্নায় তাকে অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও আছে অফিস করণিক আছে, এটা 16তম গ্রেডের। এখানে 3টা শূন্যপদ আছে অফিস করণিকে। 16তম গ্রেডে 3টা শূন্যপদ আছে। হ্যাঁ, 3টা শূন্যপদ আছে। এখানে যেটা দেখা যায়, এইচএসসি বা সমমান পাস থাকলেই হবে। এইচএসসি বা আলিম পাস অথবা দেখা যায় সমমান যে পাস থাকলেই হবে। তবে কম্পিউটারের দক্ষতা এগুলো কিন্তু থাকতে হবে। এইটা কিন্তু থাকতে হবে। পাশাপাশি যারা সশস্ত্র বাহিনী, যারা অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য এসএসসি পর্যন্ত শিথিলযোগ্য, যারা অবসরপ্রাপ্ত তারা এসএসসি পর্যন্ত শিথিলযোগ্য। যদি কোনো অবসরপ্রাপ্ত কর্মকর্তা এখানে চাইলে আবেদন করতে পারেন। ঠিক আছে, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী যারা সদস্য আছে। পাশাপাশি সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যগণ এখানে অগ্রাধিকার পাবেন। যারা অবসর পেয়েছেন তারা এখানে অগ্রাধিকার পাবেন। এছাড়া দেখা যায় পরিচ্ছন্নতা কর্মী, গ্রেড হলো 20। হ্যাঁ, এখানে 2টি শূন্যপদ আছে। এখানে 5ম শ্রেণী পিএসসি বা পিইসি বা সমমান যে আছে 5ম শ্রেণী পাস থাকলে এখানে হয়ে যাবে। এছাড়া সহকারী বাবুর্চি, এটা গ্রেড হচ্ছে 20। এখানে একটা শূন্যপদ, 8ম শ্রেণী পাস থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন, এখানে আবেদন করা যায়। এছাড়াও দেখা যায় যে সহকারী বাবুর্চি আছে গ্রেড 20-এর একটা। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আর কি ক্যান্টনমেন্ট, প্রত্যেকটা ক্যান্টনমেন্টে আলাদা আলাদা। যখন একই পদ কিন্তু কয়েকবার রিপিট হবে, কিন্তু ক্যান্টনমেন্ট হচ্ছে আলাদা। ঠিক আছে, এটা এখানেও একটি শূন্যপদ, 8ম শ্রেণী পাস। হ্যাঁ, এটা সিলেট সেনানিবাসে এটা নিয়োগ হবে। এবার দেখেন ম্যাথস ওয়েটার আছে 20 গ্রেডের, এখানে একটি শূন্যপদ। এটা এসএসসি বা সমমান দাখিল পাস থাকলে হয়ে যাবে। এটা নিয়োগ হবে মূলত হচ্ছে যে চট্টগ্রাম সেনানিবাস, এখানেই মূলত নিয়োগটা হবে। এছাড়াও দেখা যায় যে বার্তাবাহক আছে গ্রেড 20, এখানে 2টি শূন্যপদ আছে। এখানে 8ম শ্রেণী পাস থাকলেই হবে। পাশাপাশি যেটা হচ্ছে মালি আছে 20তম গ্রেডের, এখানে একটি শূন্যপদ আছে। এই যে 2টা যে পদ দেখতে পারতেছেন, এই পদগুলো। এছাড়াও দেখা যায় এখানে ইউএসএম যেটা আছে, এখানে 20তম গ্রেডের একটি চাকরি, এখানে একটা শূন্যপদ আছে। এই 3টারই নিয়োগ হবে মূলত জালালাবাদ যে সেনানিবাস আছে সিলেট, সেখানেই মূলত নিয়োগ হবে। এরপর দেখা যাক বাবুর্চি আছে 20তম গ্রেড, এখানে 3টা শূন্যপদ আছে বাবুর্চি। এটা নিয়োগ হবে মূলত নাটোর যে ক্যান্টনমেন্ট আছে সেখানে নিয়োগ হবে। হ্যাঁ, কাদিরাবাদ যে সেনানিবাস রয়েছে, বাবুর্চি এখানে 3টা শূন্যপদ আছে। পাশাপাশি দেখা যায় যে ম্যাথস ওয়েটার এখানে একটা শূন্যপদ আছে, এটা যশোর ক্যান্টনমেন্টে। এছাড়া দেখা যায় অফিস করণিক আছে 16তম গ্রেডের একটা, এখানে শূন্যপদ আছে। এক্সচেঞ্জ অপারেটর 16তম গ্রেডের 2টি, এখানে শূন্যপদ আছে। তারপর পেইন্টার আছে একটি শূন্যপদ, পেইন্টার। এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেখে এসএসসি পাস, এগুলো সবই এসএসসি পাস থাকলেই হবে। তারপর টেলিকম মেকানিক আছে, এখানে 3টা, মানে টেলিকম মেকানিক 18তম গ্রেডের একটি চাকরি, একটা শূন্যপদ আছে, এখানে এসএসসি পাস থাকলে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলেই হয়ে যাবে। নিরাপত্তা প্রহরী, এখানে একটা শূন্যপদ। ম্যাথস ওয়েটার, এটাও 20 গ্রেডের একটা শূন্যপদ। কার্পেন্টার 20 গ্রেডের একটা শূন্যপদ। এক্সচেঞ্জ অপারেটর এখানে 2টা শূন্যপদ, 16 গ্রেডের আর কি। এটাতে এইচএসসি লাগবে। বাকি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে 5ম শ্রেণী পাস, এসএসসি পাস থাকলেই হয়ে যাবে। বাবুর্চির ক্ষেত্রে 8ম শ্রেণী পাস থাকলেই হয়ে যাবে। বাবুর্চি গ্রেড 20 বিভিন্ন সেনানিবাসের। এরপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, এখানে একটা শূন্যপদ। তারপর হচ্ছে পেইন্টার এখানে আছে, এটা রংপুর সেনানিবাসের জন্য 5ম শ্রেণী পাস থাকলেই হবে। এছাড়াও দেখেন যে পেইন্টার, ম্যাথস ওয়েটার এবং পরিচ্ছন্নতা কর্মী, পেইন্টার 18 গ্রেড, ম্যাথস ওয়েটার 20 গ্রেড, পরিচ্ছন্নতা কর্মী 20 গ্রেড। হ্যাঁ, এখানে পেইন্টারে আছে একটা, ম্যাথস ওয়েটার আছে 2টা এবং পরিচ্ছন্নতা কর্মী আছে 7টা। এখানে দেখা যায় যে 5ম শ্রেণী পাস থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন। এটা নিয়োগ হবে কোথায়? এছাড়া আরও বেশ কিছু পদ আছে এখানে,
সেটা হচ্ছে অফিস করণিক, এটা 16 গ্রেডের একটি চাকরি, এখানে 5টা শূন্যপদ আছে। আর এরপর আছে যে সহিস 18তম গ্রেডের, এখানে 1টা শূন্যপদ আছে। পাশাপাশি বার্তাবাহক আছে 20তম গ্রেডের, 1টা শূন্যপদ। বাবুর্চি আছে 2টা শূন্যপদ। মালি আছে 2টা শূন্যপদ। পরিচ্ছন্নতা কর্মী, তারপর হচ্ছে কি ডিজিজ অর্ডারলি যেটাকে বলা হয়, এটা 20তম গ্রেডের 5ম শ্রেণী পাস, 5টা শূন্যপদ আছে। অফিস করণিক একটা আছে, মেস ওয়েটার একটা আছে, মেস ওয়েটার গ্রেড আছে আরেকটা। তার মানে একই পদ বিভিন্ন জায়গায় আছে এবং এগুলো সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ক্যান্টনমেন্টে, কিন্তু ভিন্ন ভিন্ন ক্যান্টনমেন্টে দেখেন একই পদগুলো বারবার রিপিট করেছে। ঠিক আছে, একই পদগুলো, এটা আপনারা দেখে নেবেন, একই পদগুলো কি করেছে বারবার রিপিট করেছে। এই পদগুলোতে অনায়াসে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, অনায়াসে চাইলে আপনারা আবেদন করতে পারবেন। দেখেন অফিস সহকারী, পরিচ্ছন্নতা কর্মী, ম্যাস ওয়েটার, অফিস সহকারী, পরিচ্ছন্নতা কর্মী, সহকারী বাবুর্চি, এই টাইপের পদগুলাই সাধারণত এখানে ফাঁকা রয়েছে। আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন, যার ন্যূনতম একটা যোগ্যতা থাকা দরকার। অসংখ্য শূন্যপদ এখানে সার্কুলার এসেছে, অসংখ্য শূন্যপদে। তো এই শূন্যপদগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখে নিয়ে নেবেন। ঠিক আছে, প্রত্যেকটা ক্যান্টনমেন্টের জন্য আলাদা আলাদা। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই যে বিশাল সংখ্যক যে সার্কুলারটি এসেছে, এটার আবেদন প্রক্রিয়া কবে শেষ হবে বা কিভাবে, এই বিষয়গুলো আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে খেয়াল করে দেখা যায়, বা খেয়াল করে যদি একটু দেখেন, তাহলে যে বিষয়টা হলো যে এটার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 1 জুন 2026 তারিখে। 1 জুন, 18 থেকে 32 হতে হবে, 18 থেকে 32 হতে হবে। তো অনায়াসে যে এখানে দেখেন যে প্রায় 5 শতাধিক পদে, 547টি পদে যে বাংলাদেশ সেনাবাহিনীর যে সার্কুলারগুলো এসেছিল বিভিন্ন ক্যান্টনমেন্টের অধীনে, তো এই পদগুলোতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে আলোচনা এখন হচ্ছে যে বিষয়গুলো এখানে পরীক্ষা পদ্ধতিগুলোকে, যেহেতু এগুলো অধিকাংশই 16 গ্রেড, 18 গ্রেড, 20 গ্রেডে। 18-20 গ্রেডে তেমন কিছুই হবে না, আপনাদের লিখিত পরীক্ষা সাধারণত 30 থেকে 40 নম্বর লিখিত, 40 নম্বর লিখিত পরীক্ষা হয়, এরপরই দেখা যায় সরাসরি ভাইভা হয়। আর যেটা 16তম গ্রেডে, সেখানে সাধারণত লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি, প্রার্থীর সংখ্যা কম হলে সেখানে লিখিতই হবে, প্রার্থীর সংখ্যা বেশি হলে সেখানে প্রিলি হবে। তবে যেহেতু এখানে শূন্যপদের সংখ্যা তুলনামূলক কম, আশা করা যায় একবার লিখিতর পরেই ভাইভা পরীক্ষা। এভাবেই মূলত নিয়োগ প্রক্রিয়াটা হয়ে থাকে বা নিয়োগ হয়ে থাকে। তো এই ছিল 547 পদে বাংলাদেশ সেনাবাহিনী যে অসামরিক যে পদে যে সার্কুলার। তো যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য জানতে আপনারা যোগাযোগ করতে পারেন 09644333000 এই নম্বরটিতে যোগাযোগ করে যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য আপনারা এখান থেকে জানতে পারেন, বা যে কোনো চাকরি প্রস্তুতি সংক্রান্ত তথ্য আপনারা এখান থেকে জানতে পারেন। এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে www.বিদ্যাবাড়ি.com, এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রতিনিয়ত যে চাকরির যে সার্কুলারগুলো হচ্ছে, এই সার্কুলারগুলো এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন বা দেখতে পারবেন। তার মানে এক ওয়েবসাইটের ভিতরেই প্রতিদিনের সমস্ত সার্কুলার আপলোড করে দেওয়া হয়। তো এখান থেকে আপনারা এখান থেকেই সার্কুলারগুলো নিতে পারবেন। আর এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ আছে বিদ্যাবাড়ি, এই বিদ্যাবাড়ি ফেসবুক পেজ আছে, পেজের সাথে যুক্ত থাকলে আপনাদের প্রতিনিয়ত বিভিন্ন চাকরি সংক্রান্ত যে তথ্যগুলো আছে এখানে আমরা শেয়ার দিয়ে থাকি, এগুলো আপনারা অনায়াসে পেয়ে যাবেন। এছাড়াও আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বিদ্যাবাড়ি, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা যে এত সুন্দর যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো কিন্তু দেখতে পারতেছেন। অবশ্যই ইউটিউব চ্যানেলের সাথেই থাকার চেষ্টা করবেন। তো এই ছিল বাংলাদেশ সেনাবাহিনী যে 547টি যে পদ ছিল, বিশাল সংখ্যক পদের যে সার্কুলার, সেই সার্কুলার সম্পর্কে আমি আলোচনা করেছি। তো সবাইকে আজকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করে দিচ্ছি। সবার সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।